হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। আজকে সৃষ্টির জন্মদিন, 12টা বাজলেই সৃষ্টি 10 বছরের জন্মদিন পূর্ণ হবে। তো সেই কারণে একটা চকলেট কেক নিয়ে আসা হয়েছে প্রি বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো এক্ষুনি কেকটা কাটবেই, দেখো পুরো সাজানো কমপ্লিট, কেকটা সাজানো পুরো রেডি। আর 12টা বেজে গেছে, এইটা ওর বাবাই করেছে এই কাজটা। আমি আর সৃষ্টি একটুখানি সাজুগুজু করছিলাম। তো এবারে সৃষ্টি এই কেকটা কাটবে। তো আজকে 12টা এইটাই। আর কালকে আবার গ্র্যান্ড পার্টি আছে, সেখানে অন্য কেক কী এখনও বলবো না, ও জানে না, সারপ্রাইজ। তো তখন দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এটা কাটা হয়ে গেলে আর কি কি করছি সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, দেখতে থাকো। আর বেলুন সাজানো হয়ে গেছে, বেলুনের মানে থিম হচ্ছে এলসা পার্টি, হোয়াইট আর কি ব্লু কালারের বেলুন। চলো একটু দেখাই কি কি সাজিয়েছি। বেলুন সাজানোর দায়িত্বে আমি ছিলাম, তো আমি এই ঘরে অল্প করে সাজিয়েছি এই 4টে দিয়ে, আর পাশের ঘরে বেশি করে সাজিয়েছি। তার একটাই কারণ, এখানে স্পেসটা অনেক সাজানো। তো দেখো এরকম করে, যেহেতু ডিজনি প্রিন্সেস এলসা থিম, তো হোয়াইট আর ব্লুর জন্য 2টো করে ব্লু দিয়েছি আর একটা করে হোয়াইট দিয়েছি, করে পুরো ঘরটা এইভাবে সাজিয়েছি। আর প্রতি বছরে ওর আগের দিনই প্রি বার্থডে সেলিব্রেশন সাজাই, যাতে পরের দিন বেশ বার্থডে সারা বাড়িতে বেলুন থাকে। আর গেটের সামনেও দেখো 2টো করে দিয়েছি, যাতে ঢুকতে বেরোতে ভালো লাগে। করা কমপ্লিট। এই যে আমি ওকে খাইছি, আর ওই আমাকে খাওয়ালো, আর বাদবাকিটা এখন ফ্রিজে রেখে দেবো। কী করবি, তা একটু খাবে মনে হয়। আমাদের ইসেতে ওর বাবা নিয়েই চলে গেল, আমি আর একটু নিলাম ভালো খেতে। রাতে খাবার খাবো বলে রেখে দিই ফ্রিজে, আর সৃষ্টিও একটু নিল, ও নিয়ে চলে গেল। ওরা ফ্রিজে রেখে দিন, ওরা এরা এই কেক খেয়ে পেট ভরাবে। দারুণ টেস্টি খেতে, পুরো চকলেট। কাউকে কয়েকজনকে আমরা ডেকেছি, পার্টি আছে সন্ধ্যাবেলা। বাড়ির মধ্যে করা যাবে না, কারণ বাড়িতে একদমই জায়গা কম আমাদের, সেই জন্য বাড়ির থেকে কিছুটা দূরে একটা জায়গায় সৃষ্টি বার্থডে সেলিব্রেট করা হবে। তো এইটা হচ্ছে প্রি বার্থডে সেলিব্রেটের তোমাদের একটুখানি ভিডিও শেয়ার করছি, যে আগের দিন রাত থেকে কেক কাটা আর নিজেদের মধ্যে মানে 3জন মিলে কীভাবে টাইম স্পেন্ড করছি সব কিছু। আর কালকে সবাই আসবে, মজা হবে, সৃষ্টি দারুণ মজা করবে, আর মানে খুব মজা হবে অনেক। বা ওর ফ্রেন্ডরাও আসবে, তারপরে আমাদের ফ্রেন্ডরাও আসবে সবাই। তো সব কিছু দেখো, ভালো লাগবে। আর একটু ছাড়তে পারছি না জাস্টটা। আর আজকে এখন রাতে কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর লাইক দিয়ে ভিডিওটা না দেখা শুরু করলে লাইকটা দিয়ে দিও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো এবার খেতে বসেছি, অন্যান্য দিনের তুলনায় আজকে খাবার অন্যরকম হবে, আজকে বিরিয়ানি। তো খেতে বসে বলেছি, আমি আর সৃষ্টি একসাথে বসেছি। আর সৃষ্টি কী কী গিফট পেলো তোমাদের সঙ্গে শেয়ার করব। 10 বছরের জন্মদিন, আমার তরফ থেকে 10টা গিফট। সেই 10টা গিফট কি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওর বাবাও দিয়েছে ওকে 10টা গিফট, সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে রাতে কয়েকটা দিয়েছি, সে কটাই দেখাবো। আবার কালকে দেবো কয়েকটা, আজকে রাতেই সব দেবো না। চাইছে, এবারে যে কটা পেয়েছে আরও চাইছে, জানে যে এতগুলো নিয়ে এসেছি, তা আবার কালকে দেখাবো। তো ওকে দেবো, সেই সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে কি খাচ্ছি একটু দেখিয়ে দিই, আর এরপরে গিফটগুলো ওই ঘরে গিয়ে ওপেন করবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, আর গন্ধে যেন আরও বেশি খিদা পাচ্ছে। আর সৃষ্টি খাওয়া শুরু করে দিয়েছে ওইদিকে, আর আমি এই যে খাবো। আর আমারটা একটু স্পেশাল, কেন স্পেশাল, এই যে আমি 2টো লঙ্কা নিয়ে বসেছি। আমি বিরিয়ানি লঙ্কা ছাড়া খেতেই পাই না, একটু ঝাল ঝাল খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে গিফটগুলো শেয়ার করছি। এখানে বসে আছে, একটা মাত্র গিফট সবে খুলেছে, ভিতরে কি আছে সেটা দেখতে পেয়েছে, পুরো খুলে এখনো ধরেনি। আর একটা রয়েছে আমার হাতের পেছনে, কিছু বুঝতে পারছি না কি। হ্যাঁ, আরও একটা রয়েছে, একটা একটা করে সব আনছি। আজকে 5টা দেবো বলেছি, আর কালকে ঘুম থেকে উঠলে 5টা দেবো। আর কালকে অনেক রান্নাবান্নাও করবো ওর জন্য ঘরে, সকালবেলা ও যেগুলো খেতে পছন্দ করে সেইগুলোই ওকে করে দেবো, পায়েসটাও করব। আর তারপরে বিকালবেলা রেডি হবে সৃষ্টি, পার্লার থেকে রেডি হবে এইবারে। আর ওর যে ড্রেসটা, ওটাও একটা গিফটের মধ্যে, ওটা আমি দিয়েছি। কালকে দেখতে পাবে যে কি ড্রেস দিয়েছি গিফট। তো হ্যাঁ, তা আমি যেগুলো জানি সেগুলো আমার সব মনে পড়ে যাচ্ছে। আর কালকে যেখানে ওর বার্থডেটা সেলিব্রেট হবে,
সেইখানটায় ও তো কত করে দেখছে আমার পিছনে, আমাকে কথা বলতেই দিচ্ছে না। সেখানেও এরকম হোয়াইট আর ব্লু কালারের বেলুন দিয়ে সাজানো হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বেশ ভালোই হচ্ছে। ওকে ইন্তজার করাচ্ছি আমি, ও ওয়েট করেই আছে। দাঁড়া, ওকে দেখাবো ওর মুখটা। দাঁড়াও, এই দেখো, এই যে কখন বাবা বসে আছে। একটু বসুক, আমি একটু কথা বলি আমার ফ্রেন্ডসের সঙ্গে। এই যে রয়েছে আমার হাতের পেছনে, আরো অনেক জিনিস আছে, সব দেবো এক এক করে। 10 বছরের গ্র্যান্ড বার্থডে বলে কথা, দেখতে দেখতে 10 বছর হয়ে গেল সত্যি ফ্রেন্ডস। তো চলো এবার ওকে দিয়ে দিই। বলছে এখনো ছোটই সবসময় ছোট। এই দিচ্ছে, এই যে হ্যাপি বার্থডে। এর আগে একটা দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি দেওয়ার সময়, কিন্তু ও দেখাবে যে কি পেয়েছে। চলো ওর কাছে যাই। কি দেখি, খুলি, খোলো খোলো। ও বলছে টেডি বিয়ার, কিন্তু আসলে কি টেডি বিয়ার? দেখো তো কি, আমি বসে পড়েছি ওকে দেখানোর জন্য। বলে দেখ কি এটা, এক্সপ্রেশনটা ইয়েলো কালারের ইউনিকর্ন। দেখো সবাইকে দেখা, ইয়েলো আর পিঙ্ক কালারের। এখানটা দেখাতে দে, পিঙ্ক রেড পিঙ্ক কালারের আর ইয়েলো, আর এখানে ব্লু রয়েছে। কি কিউট এটা। টেডি বিয়ার ওর অনেক রয়েছে। ওয়েলকাম। টেডি বিয়ার ওর অনেক রয়েছে, তো ইউনিকর্ন খুব পছন্দের। ইউনিকর্নের পেন কেনে, তারপরে স্টিকার, অনেক কিছু কেনে। তো ভালো, ইউনিকর্ন দিলে খুব খুশি হবে। কি করছে দেখো। আর কি কি আর একটা প্রথমে যেটা দিয়েছি সেটা দেখা ফ্রেন্ডসে। হ্যাঁ, প্রথমে আমার মা এই একটা ডল দিয়েছে, এই যে, যেটার আমি নাম প্রীতি রেখেছি। এটাও ইয়েলো কালার হয়ে গেছে রে। এটা দেখতে খোল। এই ডলটা অনেক, মানে ওকে প্রতি বছর আমি একটা করে ডল দিই, খুব ইচ্ছা করে। ফ্যাশনই দেখতে, এটা ফ্যাশনই দেখতে। বাবা, এই যে দেখি আমার পাশে কেমন লাগছে দেখো। ওর নাম আমি প্রীতি দিয়েছি। ওর নাম আমার প্রীতি দিয়েছে। তো প্রতি বছর একটা করে ডল দিয়ে, বছর গেছি না, মানে ছোট সাইজে এক একটা ডল থাকে, 3টে করে সেট। আবার অনেক ধরনের বারবি তো বারবিও ছিল অনেক ধরনের। বারবি সেটগুলো ছিল, চিরুনি, আয়নাগুলো অনেক ইউজ করেছে। তা ভাবলাম একটা এরকম দিই, চোখ খোলা বন্ধ। এই পুতুলগুলো আমার খুব ভালো লাগে, আমি ছোটোবেলায় এগুলো খুব খেলতাম। আর এইটা দেখতে খুব মিষ্টিও, খেলছে। এবার আমি নিয়েছি আর একটা গিফট আমার হাতে। এবার আমি আবার ওখানটাকে একটু দাঁড়াবো। এটা করতে যা ভালো লাগছে না। এখন 2টো বাজতে আর 5 মিনিট বাকি, মানে কেক কাটার পর তারপরে একটুখানি ড্রেসটা চেঞ্জ করে আমরা কি করলাম না, বিরিয়ানি খেলাম। খেয়ে এই জাস্ট বসেইছি খাটের মাঝখানে, বস একটা করে দেবো। তার ওই যে দেওয়ার সঙ্গে সঙ্গে যে এই যে হাসি আনন্দ, সেটা বাচ্চা বড় সবাই, মানে আমাদেরও কেউ গিফট দিলে যে হয়তো আমরা সেইভাবে মানে খুলে হাসতে পারি না সবার সামনে, কিন্তু মনে মনে তো দারুণ আনন্দ হই। তারপর পছন্দের মতন গিফট আমি করি, আমি মনে করি আমি ওর মতনই। আমি এখন গিফট দিলে হেভি আনন্দ, হেভি খুশি, আর মুখে এক্সপ্রেশনও করি খুব। এবার আর একটা জিনিস দেবো, জানে না কি আছে, তোমাদের একটু দেখাই। এই দেখো, গ্রিন কালার প্লাস্টিক। তো 2টো দেখিয়েছে আর একটা আমার হাতে আছে। বলেছি টোটাল 5টা দেবো আজকে রাতে। তো এই একটা নিয়ে 3টে। চলো দেখা যাক এর ভিতর কি আছে। ওকে আগে দিই, এগুলো খুব ভালো লাগছে। আমি নিয়েছি আগের দিনের। এই দাঁড়া, ডানাতে দেবো। এ কি দাও, আমাকে দাও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও আর তস হয়েছে না, আমার থেকে নিয়েছে। কি বাহাতে নিয়ে নিল, থ্যাংক ইউ বলেছে। এবার খুলবে। একটা ডিপ গ্রিন কালারের প্লাস্টিকে র্যাপ করা। কি সুন্দর বলে না, আমার এত ভালো লাগে র্যাপ করা। আজকে সৃষ্টি দারুণ, যাই করবে কেউ কিচ্ছু বলবে না, দারুণ মজা। এই উকি মেরে দেখছে। এবার একটা বাক্স, কি সেট। তোমাদের 2টো দেখিয়েছি, আর এই একটা খুলছে, এটা 3 নম্বর। আর একটা বলে দিয়েছি ড্রেস, সেটা কালকে দেখাবো, 4 নম্বর। এইটা হচ্ছে বাথটব। ছোটবেলায় এই বাথটবে স্নান করেছে, কিন্তু ওর তো সেই মজাগুলো মনে নেই, যে কিভাবে মানে ওই জিনিসগুলো ধরা, খেলা, জল ভর্তি করে। এগুলো এখন করিস না, সকালবেলা ফুলি নিয়ে আসবো, তো সেগুলো মনে নেই। আর ছোটোবেলাগুলোকে আবার ফিরে পাওয়ার জন্য আমি এই একটা দিয়েছি। কি খুলছে না। প্রথমে ভাবলাম কি একবারে ফুলিয়ে সুন্দর করে দেবো, তাহলে কালকে মজা করতে পারবে।
তারপরে এটা দিয়ে স্ক্যান করব। আচ্ছা, তা ওর বাবাই আমাকে বললো ফুলিয়ে দিও না, প্যাক করেই দাও, তাহলে হ্যাঁ, খুলবে raincoat কি type-এর। জানবে না, দেখবে। ওই যে বার করেছে, বলে রেইনকোট টাইপের। দিয়েছে এটার সঙ্গে ম্যানুয়াল। ম্যানুয়াল রেখে দাও, দেখাও। এই যে কত বড় এটা, অনেক বড়, এটা তো ফুলবে, বড় হবে। অনেক বড়। আমি তো এখনো খুলো না, এরকম রেখে দাও, এরকম রেখে দাও। দেখি কত বড় এরকম সবচেয়ে বড় সাইজ এটা, রেখে দাও, এরকম করে ভাঁজ করে রেখে দাও। আর কালকে স্নান করবে এটা, কি মজা। এখনো পর্যন্ত ওই ঘরটা ভালো করে সাজানো হয়নি, এই ঘরটায় বেলুন একটু সাজিয়েছি, আর ওই ঘরে ভর্তি করে বেলুন পারছি না আর করতে, অনেকগুলো করেছি, তার মধ্যে এইগুলো কিনতে যাওয়া, গোছানো, ওই বাথটাপের ওটাই দেখে যাচ্ছে। মজা। দেখি একটা একটা হাম্পি দিয়ে, একটা হাম্পি দিয়ে, একটা হয়ে গেল। পাশে এই ব্যাগের ভিতর সব রেখেছি, আর ব্যাগ করে নিয়ে আসলে তো জানতে পারছে না ভিতরে কি আছে, এমনি দেখতে পাচ্ছে ব্যাগে করে ঢুকছে নিয়ে, তো ব্যাগের পাশেই সব রেখেছি, এখান থেকে নিয়ে গিয়ে দিচ্ছি। আর কয়েকটা ফ্রিজের উপরে রেখেছিলাম, তাহলে জানতে পারবে না। আর এখন তো দিচ্ছি, শুনতে পারলে শুনতে পাক, কিন্তু এখন এইভাবে নিয়ে যাব। এই জিনিসটা ও অনেকবার চেয়েছিল আর বলেছিল আমার খুব ইচ্ছা, হ্যাঁ খুব পছন্দের জিনিস, কাজ এইটা ওর কাজে লাগবে। তো চলো এবার ওকে দিই। 4 নম্বর, এইটা 4 নম্বর গিফট। চলে এসেছি, 4 নম্বর গিফট নিয়ে চলে এসেছি। আর 5 নম্বরটা তো ও জানে, তোমাদের বললাম ড্রেস, সেটাও জানে, ওকে নিয়ে গিয়েই কিনেছি, না হলে তো একটা সাইজের ব্যাপার থাকে। আর পছন্দের তো ব্যাপারটা থাকে। হ্যাঁ, ও পছন্দ করে নিয়েছে, আমারও পছন্দ। হ্যাঁ, সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব, এখন আর বার করছি না, ওটা একদম সুন্দর করে প্যাকিং করা। আর ড্রেসটা দারুণ, ওর থিম হচ্ছে ডিজনের প্রিন্সেস এলসা আর আহানার, ওই থিম এবছর। তো যেখানে ওর জন্মদিন পালন হবে কালকে, সেখানে ওরকম করে আমরা ফোন করে বলে দিয়েছি যে ব্লু আর হোয়াইটের বেলুন যেন সাজায়। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই, তো সেটা পরের ব্লগে তোমাদের পুরোটাই শেয়ার করব, কে কে আসছে, কি কি সেলিব্রেশন, কেক থেকে শুরু করে ওখানে ডেকোরেশন, কি কি খাবার আমরা সিলেক্ট করেছি সেসব খাবো কালকে, সব কিছু কালকে শেয়ার করব। তো এই ভিডিওতে শুধু দেখতে পাবে আজকে রাতে গিফট, আর কালকেও গিফট দেখাবো, আর কালকে সৃষ্টিকে আমি নিজে হাতে কী রান্না করে খাওয়াচ্ছি, আর কালকে সকালে একটু বেরোনোর আছে, তো সেই সব কিছু শেয়ার করবো। ও তাকিয়ে আছে কতক্ষণে দেবে, এবার দিয়ে দিই, বলো অনেকক্ষণ কথা বলেছি, এবার দিয়ে দিই। সামনে এনেছি, ও বুঝতে পেরেছে, হোয়াইট কালার। দাঁড়া, দরজাটা দিয়ে দিই, দরজাটা দিয়ে দিই, ওই ডান হাতে দেবো, দাঁড়া। কেমন? প্যালেটার ব্রাশের সেট। কালার করতে খুব ভালোবাসে, তো সেই কারণেই এই এত বড় এরকম প্যালেটর ছিল না। দেখো কতগুলো জায়গা কালার মেশানো, দেখা পেন্সিল এইভাবে এইভাবে দেখো, এইভাবে এখানে রাখো। হ্যাঁ, আর ব্রাশ দেখো, ব্রাশ ও পিঙ্ক কালার পছন্দ, দেখো সব ব্রাশ পিঙ্ক কালার সেট 5 6 7টা আছে পছন্দ। তো তো আজকে দারুণ ব্যাপার রে, গিফটের পর গিফট পেয়ে যাচ্ছে, তার মধ্যে পছন্দ মতো। তো সারা বছর ধরে যেগুলো যেগুলো বলে মনে করে রেখে দিই, সবসময় তো আর দেওয়া যায় না, তো জন্মদিনেই দেবো সেগুলো ভাবি, আর মাথার মধ্যে থাকে যে কি কি দেব। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে 10টা গিফট কী দেব, মানে লিস্ট করছিলাম যে কী দেব, 10টা হচ্ছেই না এতগুলো। তা হচ্ছে একটা একটা করে ভাবি যে ওর কী কী লাগবে। ডলটা তো দেবো আমি জানি, আর এই ইউনিকর্নটা বেশ পছন্দ হয়েছিল, অনেকগুলো আবার ভেবে যাইনি, গিয়ে দেখে পছন্দ হয়েছে নিয়েছি। আর এই প্যালেটটা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এটা একটা জন্মদিনে দেবো। কত জায়গা। ওর বাবাও দিয়েছে 10টা গিফট, ওর বাবারটা সবটা কালকে দেখাবো, কারণ ওর বাবা এখন খেতে বসে গেছে, 2টো দিয়েছে ওকে মাত্র হাতে, যেমন উইশ করে কেক কাটার পর 2টো দিয়েছে, সেই একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, কারণ এখানে রয়েছে, আর ওই ঘরে রয়েছে একটা। আর কালকে সব কটা দেখাবো যে বাবা কী কী দিল। আর আমি তো এটা দিলাম 4 নম্বর, একটা ড্রেস বললাম, ওটা কালকে দেখাবো, আর বাদ বাকি সবগুলো কালকে দেখাবো। এখন 2টো বেজে গেছে, এবারে শোবো। চলো বাবার গিফট একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে, দেখি একটু ঘুরে রয়েছে, এই যে বার্থডে ক্যাপ। আর কালকে সবার জন্য রিটার্ন গিফটও আছে, তাই তো? ওগুলো তোমাদের সবার জন্য রিটার্ন গিফট কি নিয়েছি একটুখানি তোমাদের আজকে একটু দেখাবো, আর ওকে দিই, ওর বাবা কি দিয়েছে ওর হাতে দিয়ে ওই দেখাক। এটা হচ্ছে লিপান আর্টের একটা উডবক্স। দেখাও। এটা হচ্ছে লিপান আর্টের একটা উডবক্স। এইটা তোর বাবা আমাকে একবার অ্যানিভার্সারিতে দিয়েছিল, এটা করে সব কিছু। ওই দেখো সব চকলেটস, এইটা ফেভারিট জিনিস, পৃথিবীতে সবার থেকে ফেভারিট জিনিস আমার। তোর না সবারই। এই দেখো অনেক ধরনের, আমার সবার থেকে ফেভারিট মিল্কি বার।
আরও অনেক কিছু আছে, কিটক্যাট, ডেয়ারি মিল্ক, আর এখানে এই যে 5 স্টার সব রয়েছে। আমার ফেভারিট এই যে বাক্স ভর্তি চকলেট দিয়েছে। ওর ওর এইটা একটু ছোট না, আমারটা একটু লম্বা। এই যে বড়, হ্যাঁ এই দিকটা বড়। তারপর রিটার্ন গিফটটা দেখিয়ে দিই, তারপরে আবার ফ্রেন্ডসদের কালকে সব কিছু শেয়ার করবো। আর এখানের অবস্থা এই যে জাস্ট এইরকম, এই যে সব এইরকম ছড়িয়ে রয়েছে। এবার তুলে এবার ঘুমাবো। বাইরে রেখেছি, এবার ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে। যদি না ঘুমাই আবার কালকে সকালে ঘরে রান্নাও রয়েছে। হ্যাঁ, সারা দিনটা একটু আনন্দ করার আছে। আবার 5টার মধ্যে আমরা বেরিয়ে যাব, 7টার মধ্যে সবাই মানে গেস্টরা সবাই চলে আসবে। তো চলো রিটার্ন গিফটটা একটু তোমাদের দেখিয়ে দিই কী কী আছে। প্যাকেটটা ঘরে নিয়ে গিয়েই দেখাই, তোমাদের সুবিধা হবে আমার। এই নাটিস একদম মানে ইসের মতো। এখন না, এখন কিছু খেও না, এখন বিরিয়ানি খেয়েছো। দাঁড়া এইভাবে দেখাই, তুই একটু ওইদিকে সরিয়ে আমাকে এখানটা বুঝতে দে, হেলান দিয়ে বসে দেখাই সবাইকে। আর আমি না রিটার্ন গিফটটা আমরা যে বেরিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে বাড়িতে এসে সেরকমভাবে দেখাও হয়নি। এই তোমাদের দেখাতে দেখাতে একটু নিজেরও দেখা হয়ে যাবে। দরজাটা দিয়ে দে বাবা। আর এই যে রিটার্ন গিফট ক্লে সবার জন্য, এই দেখো নানান রকম কালারের একটা পুরো ক্লে সেট। এর মধ্যে অনেক কিছু রয়েছে। সৃষ্টি এগুলো নিয়ে খেলে, তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি। সন্ধ্যাবেলা আমি আর সৃষ্টি খেলি, অনেক কিছু বানাই। তো সেই সেট, আর এর মধ্যে অনেক কিছু মানে বানাতে পারবে। ক্যাপসুলাগুলো আছে, এইগুলো একটা করে দেবো। আর এর ব্যাগও রয়েছে, কালকে ওখানে দেখাবো, সবাইকে দিচ্ছি যে কোন ব্যাগে। ওটার এখন গিয়ে আনছি না, সুন্দর দেখতে ব্যাগও নিয়ে এসেছি। রিটার্ন গিফট দেবো একটা। আর তার সঙ্গে এই যে স্টিকার, এক একজনের জন্য একটা করে ক্লে, আর এই যে স্টিকার। এই স্টিকার মানে মেয়েদের জন্য প্রিন্সেস আর ছেলেদের জন্য অ্যাভেঞ্জার্স। এই যে ছেলেদের জন্য এই যে অ্যাভেঞ্জার্সের এটা নিয়েছি, আর মেয়েদের জন্য এই প্রিন্সেস। অনেক প্রিন্সেস রয়েছে এর ভিতরে, অনেক ইসে রয়েছে, মানে সৃষ্টি খুব পছন্দ করে, তাই আমি ভাবলাম সব বাচ্চারা এগুলো ভালোবাসবে। মেয়েরা বইতে, পেন্সিল বক্স থেকে শুরু করে ড্রয়িং খাতা সব জায়গায় লাগাবে। আবার অনেকে ঘরের মধ্যে ফ্রিজে লাগায় বা ওয়ার্ড্রপে, হ্যাঁ সব জায়গায় লাগায়, মজা করবে। এগুলো তো বাচ্চারা খুব পছন্দ করে। এই যে তো এই পুরো এক প্যাকেট রয়েছে সবার জন্য। এই দেখো তোমাদের দেখাই, এই যে। তো কালকে ব্যাগে করে দেবো, ব্যাগও নিয়ে এসেছি, ওটা রয়েছে হ্যাপি বার্থডে লেখা। তো প্রতি বছর ঘরোয়া মতন করে হয়। হ্যাঁ, ফ্যামিলির সবাই আসে, ফ্যামিলির, কারণ এখানে জায়গা খুব কম, আমরা সেইভাবেই আনন্দ করি। তো 10 বছর বলে 5 বছরে করেছিলাম সৃষ্টি, তখন আরও বড় করে করেছিলাম, মানে অনেকজন বলেছিলাম 100 জনের মতন। তো এবছর সেরকম অতজন হবে না, কিন্তু বেশ হয়েছে অনেকজন। কালকেই দেখতে পাবে কারা কারা আসছে। তো 10 বছর এখনও ছোটোই রয়েছে, এখন এইভাবে পালন করি। এরপরে আবার ইচ্ছা আছে, আবার সেই 15 বছর হলে এরকম একটু সবাই মিলে সেলিব্রেট করবো বড় করে। আমি রেখে দিচ্ছি, ছেড়ে দাও, তুমি খাও, আমি রেখে দিচ্ছি। এখানে অনেক কিছু আছে, এগুলো সব আমাকে এখন নামাতে হবে, নামিয়ে একটু রেস্ট নেবো। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, অনেক কথা বলবো কালকে আবার। তো চলো এখনো মতন গুড নাইট। কালকে আরো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর কমেন্টসে জানিও কেমন লাগলো। চলো টাটা।